দোয়াত আলিফ নুন রমাদান। রমজান বানান করতে অক্ষর কয়টা লাগে? প্রথমটা কি? র। রতে রিদওয়ানুল্লাহ। কেউ যদি রমজানে রোজা রাখে আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। আল্লাহ বলেন আসসালামু আলাইহি আনা আজিজি বিহি, রোজা আমার। আল্লাহ বলেন রোজা আমার, এর পুরস্কারটা আমি নিজেই দিয়ে দেব। তিনি যে ফেরেশতা দিয়ে কোরআন নাজিল করেছেন তিনি শ্রেষ্ঠ। কি নাম? আওয়াজ দেন। যার কাছে নাজিল করেছেন তিনি শ্রেষ্ঠ। কি নাম তার? যা নাজিল করেছেন অর্থাৎ কিতাব, সে কিতাব শ্রেষ্ঠ। কি নাম তার? যে মাসে নাজিল করেছেন 12 মাসের মধ্যে সে মাস শ্রেষ্ঠ। কি নাম তার? যাদের কাছে নাজিল হয়েছে সেই লোকগুলো শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাত, সৃষ্টির সেরা জাত। তারা কারা? মানুষ। যে রাতে নাজিল হয়েছে 365 রাতের মধ্যে ওই রাত শ্রেষ্ঠ। বলেন সেই রাতের নাম কি? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস অপেক্ষা এই রাতের মর্যাদা উত্তম। বলেন সুবহানাল্লাহ। যদি এতগুলো শ্রেষ্ঠ হয়, এই কিতাব যারা মেনে চলবে তারা কেমন হবে বলেন তো? এটা আগামী জুমায় বলেন। কি বলেন? তাহলে আওয়াজ দিয়ে বলেন তারা কি হবে? আমরা সেই শ্রেষ্ঠ হতে চাই না চাই না? কারা কারা চাই? আল্লাহ কবুল করো না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কুতিবা লিখে দিয়েছি, ফরজ করে দিয়েছি, দলিল করে দিয়েছি, সিয়াম, সাওম, সিয়াম, রোজা তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। কে? একেবারে দলিল করে দিয়েছে। তাহলে রোজা ফরজ, এ ঘোষণা কার? এটা কাদের উপরে ফরজ? এক্সেপ্ট যারা মুমিন। কেবলমাত্র মুমিনদের উপরে রোজা ফরজ, আর কারো উপর রোজা ফরজ নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একেবারে ক্লিয়ার। মুনাফিকদের উপরে রোজা ফরজ নয়। রোজা করবেন আল্লাহ আর বিধান মানবেন শয়তানের। এগুলো কি? আর একবার, আরো একবার। হ্যাঁ, মানলে আল্লাহটাই মানেন, না মানলে শয়তানেরটাই মানেন। কে অধিকার দিল 5 মিশালি খিচড়ি বানাবার? ইসলাম কারো দয়ায় চলে না। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিয়েছি, অন্য কারো উপরে নয়। কাফেরদের উপরে রোজা ফরজ নয়, মুশরিকদের উপরে রোজা ফরজ নয়, মুনাফিকদের উপরে রোজা ফরজ নয়।
রোজা ফরজ। কথা ক্লিয়ার ভাবে বুঝতে হবে। কার উপরে? মুমিনদের উপরে। এই জন্য আল্লাহ রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছে। রমজ শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলানো, ভস্ম করে দেয়া, জ্বালানো, পোড়ানো। কি সেটা কারো ঘর বাড়ি জ্বালানো না। মনের মধ্যে যত পাপাচারের ময়লা আবর্জনা আছে ওগুলো পুড়া ভস্ম করে দেওয়া। রিপু, অহংকার, হিংসা যেগুলো আছে এগুলো পুড়া ভস্ম করে, তার নাম হলো রোজা। এখন এই যে রোজা, রমজ থেকে রমাদান, রমজান, এটি বানান করতে অক্ষর লাগে 5টা। র, মিম, দোয়াত, আলিফ, নুন। রমাদান। রমজান বানান করতে অক্ষর কয়টা লাগে? প্রথমটা কি? র। রতে রিদওয়ানুল্লাহ। কেউ যদি রমজানে রোজা রাখে আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। আল্লাহ বলেন আস-সাওমু লি আনা আজিজি বিহি, রোজা আমার। আল্লাহ বলেন রোজা আমার, এর পুরস্কারটা আমি নিজেই দিয়ে দেব। আল্লাহ বলেন নাই নামাজ আমার, আল্লাহ বলেন নাই হজ আমার, আল্লাহ বলেন নাই যাকাত আমার। আল্লাহ বলতেছেন আস-সাওমু লি, রোজা আমার। আমার কেন বললেন? বলার কারণ হলো আল্লাহ নিজে কিছু খান না, রোজাদারেরাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু খায় না। আপনাদের বাড়িতে খাবার আছে না নাই? এখন 50 টাকা দিলে খাবেন? 100 দিলে মনে হয় খাবেন, বিবেচনা করবেন। তাহলে কি দাঁড়ালো? আস-সাওমু লি, রোজা আমার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো হলো আমি আল্লাহ খাই না, আমার হুকুম মতো রোজাদারেরা সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু আহার পানাহার করে না। আমাকে দেখা যায় না, কার কথা? রোজা এমন একটা ইবাদত, রোজাও দেখা যায় না। নামাজ পড়বেন মানুষ দেখবে, হজে গেলেন মানুষ দেখবে, যাকাত দেবেন মানুষ দেখবে। আচ্ছা, আপনি রোজা আছেন না নাই দেখান তো দেখি, কথা বলেন, দেখেন। দেখানোর কোন বুদ্ধি আছে? আদৌ যদি না থাকেন আর বলেন রোজাদার। এখন তো এই যে ইফতার নিয়ে শুরু হয়ে যাবে, ইফতার নিয়ে রাজনীতি। রোজা করবে না, ইফতার সম্মেলন। রোজা থেকে যদি ইফতার হয় অসুবিধা নাই, কিন্তু রোজা না রেখে ইফতার সম্মেলনে হাজির হলে তো কম। রোজা করি নাই, গুনাহ করছি, ইফতার না খেয়ে আবার গুনাহ করব, তা তো হতে পারে না। এইরকম নিয়তে ইফতার সম্মেলনে যোগ দিলে কি কাজ হবে? কথায় মনোযোগ আছে তো আপনাদের? তাহলে আল্লাহকে দেখা
যায় না। রোজা এমন একটা ইবাদত দেখা যায় না। আল্লাহ তাআলা নিজে কিছু খান না, রোজাদারেরাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু খান না। আল্লাহ তাআলার স্ত্রী, সন্তান সন্ততি, পরিবার পরিজন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সন্তান সন্ততি নেই, তিনি একক। রোজাদারের স্ত্রী থাকলেও বা কোন রোজাদার মহিলার স্বামী থাকলেও নির্দিষ্ট সময় পর্যন্ত তারা স্বামী স্ত্রীতে মিলিত হয় না। ফলে যে কাজগুলো, যে ইবাদত দেখা যায় না, আল্লাহকেও দেখা যায় না, আল্লাহ খান না, রোজাদারও খান না, আল্লাহর সিফতের সাথে মিল থাকবার কারণে আল্লাহ বলেন আস-সাওমু লি, সাওম আমার, ওয়া আনা আযিযু বিহি, এর পুরস্কারটা আমি নিজেই দিয়ে দেব। রাতে রিদওয়ানুল্লাহ, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তার উপরে রাজি খুশি। কোন মানুষের প্রতি যদি আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার নবীজি বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই লোকটার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম র, প্রথম অক্ষর কি? র। কিসের র এটা? না না, রটা কিসের? রমজানের র। 2 নম্বরে মিম, মিমতে মাগফিরাতুল্লাহ, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, বাড়িতে খাবার ছিল খায় নাই, হালাল স্ত্রী স্বামী ছিল উপভোগ করে নাই, আল্লাহর হুকুম মতো পাপাচার থেকে বিরত থেকেছে, আল্লাহর নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই লোকটা জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। 2 নম্বরের অক্ষরটার নাম কি? মিম। কিসের মিম? প্রথম অক্ষর রতে রিদওয়ানুল্লাহ, আল্লাহ রাজি খুশি। 2 নম্বরে মিম, মিমতে মাগফিরাতুল্লাহ, আল্লাহর ক্ষমা। 3 নম্বরে আলিফ, নাকি রমা, মিমের পরে আলিফ আছে না? এই আলিফতে হলো উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ মানে হলো আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য, ভালোবাসা। সেটা কেমন? ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেন রোজাদারের মুখের দুর্গন্ধটাও আমি আল্লাহর কাছে বেশ কম্বরের চাইতেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। এটা দাঁত ব্রাশ না করার দুর্গন্ধ না, এটা বিড়ি খাওয়ার দুর্গন্ধ। এটা হলো ওই যে খাবার জনিত, এই যে অনাহারে থাকবার কারণে যে গ্যাস জনিত কারণে মুখের মধ্যে একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ তৈরি হয়। আল্লাহ বলেন ওটা গন্ধ না রে, ওটা আমার কাছে মেশক আম্বরের চাইতে উপরি। উদাহরণ দিতে গিয়ে বলি, একটা ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিচ্ছে
এই হামাগুড়ি দেয়া বাচ্চাটা পেশাব পায়খানা করলো। এই পেশাব পায়খানা গুলো তার হাতের মধ্যে পায়ের মধ্যে লাগার পর বাচ্চাটা যখন ময়লা যুক্ত হয়ে গেল, বাচ্চাটাকে গোসল দেওয়ার পর অথবা পরিষ্কার করানোর পর আমরা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে তারা হাতে পায়ে কপালে ঠোঁটে চুমু দেই। কথা বলেন ঠিক কিনা? অথচ একটু আগে এই বাচ্চাটা কোথায় পড়েছিল? পেশাব পায়খানার মধ্যে পড়েছিল। পায়ে পায়খানা লেগেছে, হাতে পায়খানা লেগেছে, অথচ এগুলো পরিষ্কার করে আমরা কোলে নিয়ে হাতে পায়ে কপালে ঠোঁটে এমনকি মুখের মধ্যে পায়ের আঙ্গুল পর্যন্ত নিয়ে আমরা আদর করি। কথা কি ঠিক না? একটু আগেই যে বাচ্চা পেশাব পায়খানার মধ্যে পড়েছিল, ওই বাচ্চাটার এত আদর হলো কেন? আদর হওয়ার কারণ হলো বাচ্চাটাকে আমরা মহব্বত করি, পছন্দ করি, ভালোবাসি। আদর মহব্বত পছন্দের কারণে পায়খানা পেশাব লাগা হাত পা গুলোতে আমরা যদি আদর দিতে পারি, যে বান্দা বান্দিরা আমার আল্লাহর জন্য রোজা রাখে, আমার আল্লাহ তাদেরকে এত পছন্দ করেন, এই পছন্দের কারণে ওই রোজাদার নারী পুরুষের মুখের দুর্গন্ধটা আর দুর্গন্ধ থাকে না। এটাও প্রিয়তার কারণে আল্লাহর কাছে সুগন্ধতে পরিণত হয়ে যায়। এর নাম উলফাতুল্লাহ। 3 নাম্বারটা কি? উলফাতুল্লাহ। তাহলে প্রথমটা কি বলেন তো? প্রথম অক্ষরটা কি? রিদওয়ানুল্লাহ। 2 নম্বরে মিম, মিম তে মাগফিরাতুল্লাহ। 3 নম্বরে না, আলিফটা মনে হয় দোয়াতেরও পড়ে রমাদান। হ্যাঁ ঠিক আছে, র মিম দোয়াত আলিফ নুন। আমারই রোজা লাগছে মনে হচ্ছে। প্রথম অক্ষর র, রিদওয়ানুল্লাহ। দ্বিতীয় অক্ষর মিম, মাগফিরাতুল্লাহ। চতুর্থ অক্ষরটা বললাম আলিফ, আলিফতে উলফাতুল্লাহ, যেহেতু বলেই ফেলেছি উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ মানে আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য, ভালোবাসা। 3 নম্বরের অক্ষর দোয়া, দোয়াতে জিম্মাতুল্লাহ। জিম্মাতুল্লাহ মানে হলো যে ব্যক্তি রোজা রাখবে লোকটা আল্লাহর জিম্মায় থাকবে। এই আওয়াজ শুনে মনে হইল আজকে দ্বিতীয় রোজা চলতেছে। মানে কালকে প্রথম রোজা করে তো দুর্বল হয়েছে, আজকে দ্বিতীয় রোজাতে আপনারা নানহান্স হয়েছেন, এরকম মনে হইল। তাহলে প্রথম অক্ষর র, রিদওয়ানুল্লাহ। 2 নম্বরের অক্ষর মিম, মাগফিরাতুল্লাহ। 3 নম্বরের অক্ষর দোয়া, দোয়াতে জিম্মাতুল্লাহ। জিম্মাতুল্লাহ কি? জামিন। জামিন, কেউ কারোর জন্য জামিন হয় না। ওই সে যদি টাকা না দেয় আমি দেব, এটা কি জামিন হওয়া হলো না? তো রমজানের রোজা যদি কেউ করে, রোজা রাখে, এই লোকটার জন্য আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে যায়। কিসের জিম্মাদার? মাফ করবেন, ইতকুম মিনান নার, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন। জামিনদার কে? দেখেছেন? র মিম দোয়া, তারপরে আলিফ। আলিফতে উলফাতুল্লাহ। উলফাতুল্লাহর ব্যাখ্যা তো আমি দিয়েছি। কয়টা গেল? কষ্ট হচ্ছে? এখন আসেন শাহরুর রমাদান। শাহরুল মানে মাস, রমাদান মানে কি মাস? রমজান মাস। এই রমজানের ব্যাখ্যা চলছে। রিদওয়ানুল্লাহ, মাগফিরাতুল্লাহ, জিম্মাতুল্লাহ, উলফাতুল্লাহ।
শেষে আছে নুন। পঞ্চম নম্বরের অক্ষর হলো নুন। এই নুন হলো নিয়ামাতুল্লাহ। তার মানে হলো রমজান মাসে যে রোজা করবে, রোজা যে থাকবে আল্লাহর জন্য, কিয়ামতের দিন লোকটার জন্য আল্লাহ তাআলা রাইয়ান নামক একটা জান্নাত রোজাদারের জন্য বানাবে। এখানে শুধু রোজাদারেরাই প্রবেশ করবে। রোজাদারদের জন্য সেখানে এই যে খাবারে একটু সময় বিরত ছিলেন, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা সেখানে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করবেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুণেও শেষ করতে পারবেন না, এত নিয়ামত সেখানে থাকবে রাইয়ান নামক জান্নাতে। ওই দিক দিয়ে লোকেরা যাবে, ফেরেশতারা বলবে শুধু রোজাদার ওয়েলকাম। রোজাদারদেরকে ডেকে ডেকে রাইয়ানে ঢুকানো হবে আর নিয়ামত খাওয়ানো হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নিয়ামত চাই না? চাই না? এবারে তাহলে র গেল রিদওয়ানুল্লাহ, মিম গেল মাগফিরাতুল্লাহ, দোয়া গেল জিম্মাতুল্লাহ, আলিফ গেল উলফাতুল্লাহ, নুন গেল নিয়ামতুল্লাহ। এখন আপনারা খেয়াল করেন, কথা মনে রাখার জন্য। শাহরুল মানে মাস, রমজান মানে কি মাস? তাহলে রমজানের 5টা অক্ষরের কথা মনে থাকবে তো? ভালো করে মনে রাখবেন, বাড়িতে গিয়ে ওয়াজ করবেন। 1 মাস, রিদওয়ানুল্লাহ, মাগফিরাতুল্লাহ, জিম্মাতুল্লাহ, উলফাতুল্লাহ, নিয়ামতুল্লাহ। এটা কেউ বলে নাই, বলে না, আপনারা বলবেন। গেল এটা শাহরুর রমাদান। এই যে রমজান মাস, এখন এই রমজান মাসে এমন একটা রাত আছে, যে রাত হলো কদরের রাত। কি রাত? সেই কদরের রাতটা কবে? কদরের রাতটা আওয়াখিরে মিনার রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29। এই 5টা রাত হলো বেজোড় রাত। এই 5টা রাতের যে কোনো একটা রাতে আল্লাহ কদর দিয়ে দিবেন। এই রাতটার মর্যাদা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম হলো এই রাত। সুবহানাল্লাহ। কেন এই রাতের এত মর্যাদা জানার দরকার আছে না নাই? গোশতের কারণে ঝোলের মর্যাদা। মুরগি যদি জবাই না হয়, বাড়িতে যদি গোশত রান্না না হয়, আপনারা কি ঝোল চাবেন নাকি? না হোক গোশত রান্না, আমাকে 1 চামচ ঝোল দেন, ভাতটা খাই, চাবেন? মাছ রান্না হয় নাই, আপনারা কি সুরে চাবেন নাকি? দেন 1 চামচ সুরে দেন, ভাত খাই। হোটেলে মিষ্টি তৈরি হয় নাই, আপনারা কি গিয়ে বলবেন নাকি মিষ্টি তৈরি না হোক, একটু শিরা দেন, পরাটাটা খাই? চাবেন নাকি? আপনাকে জানালো মিষ্টি বানায় নাই, আপনি কি শিরা চাবেন? ওই সময় তো শিরার বদলে পানি দেওয়া ছাড়া আর উপায় নাই। তাহলে মাছের কারণে যেমন সুরের মর্যাদা, গোশতের কারণে যেমন কিসের মর্যাদা? ঝোলের মর্যাদা। মিষ্টির কারণে যেমন শিরার মর্যাদা, লাইলাতুল কদরের আলাদা কোন মর্যাদা নাই। লাইলাতুল কদরের মর্যাদা কেবলমাত্র কিসের কারণে? আওয়াজ দিয়ে বলেন, কিসের কারণ? কোরআনের কারণে হলো লাইলাতুল কদরের মর্যাদা।
ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, এটা কদরের রাতে আল্লাহ পাঠাইছে। তাহলে দেখেন আল্লাহ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ মাস রমাদান, শ্রেষ্ঠ কিতাব কোরআন, শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উম্মত জাতি হলো মানুষ, আর এই কোরআন যারা মেনে চলবে তারা হলো আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় বান্দা। আর এই কোরআন যারা চাইবে না, আল্লাহর পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ খারাপ। এই জন্য সব শ্রেষ্ঠের বিষয় এখানে, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমি সেখান থেকে একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি। কি তা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা কারা? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে লিখে দিয়েছি, ফরজ করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি। তোমাদেরকে আমি এই রোজা তোমাদের ফরজ করে দিয়েছি। এটা তোমাদের উপরে শুধু ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতি জামানার লোকজনের উপরে এই রোজাটা ফরজ ছিল। কারো উপর 8টা, 10টা, 12টা, 15টা, 20টার বেশি রোজা কারো উপরে ফরজ ছিল না। আল্লাহ যেহেতু আমাদেরকে বেশি ভালোবাসেন, সেই জন্য আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন 1 মাস। এখন যুবকেরা বলবে এটা কোন ধরনের ভালোবাসা? ভালোও বেশি বাসেন, না খাওয়ায়াও বেশি রাখেন, তো এটা কোন ধরনের ভালোবাসা? এটা জানার দরকার আছে না নাই? এখন এটা কোন ধরনের ভালোবাসা দেখেন। অতীত জামানার লোকেরা 10টা রোজা করলে যে সওয়াব পাইতো, নবীর উম্মতেরা, আমরা যে নবীর উম্মত, আমরা একটা রোজা করলে 10টা সওয়াব পাব। খুশি না বেজার? আচ্ছা, তাহলে 10টায় যদি একটা হয়, 30-এ কয়টা? 300। সওয়ালের সাথে কেউ যদি 6টা রোজা করে, তাহলে অনুরূপ সংখ্যায় 6×10 = 60। কত হল? বছর কয় দিনে? 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা হারাম ঈদুল ফিতরের দিনে, কোরবানির ঈদের আইয়ামে তাশরিকের 4 দিনে। তো এই যে কোরবানির দিন, তারপরে 3 দিন, এই যে 4 দিন, আর ঈদুল ফিতরের দিন, এই দিনগুলোতে রোজা রাখা হারাম। তাহলে নবীজি বলেছেন, কেউ যদি আমার উম্মতের মধ্যে এই মাত্র 36টা, রোজার মাস 29ও হয়, 30ও হয়, 29টা হলেও 30টা, 30টা হলেও 30টা, তাহলে এই 1 মাস আর ওই মাসের 6টা, এই 36টা রোজা যদি কেউ করে, ফি কুল্লি তাহার, সারাটা বছর রোজা রাখলে যত সওয়াব, এই 36 রোজায় সেই সওয়াব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাভ না লস? হ্যাঁ। তাহলে কি দাঁড়াইলো? আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ 1 মাস করে দিলেন। আপনারা কি তাতে বেজার হইছেন? কারা বেজার হইছেন? হাত তোলেন তো। কেউ তো হয় নাই। তাহলে এই রোজা কয়টা ঠিক মতো করা যাবে তো ইনশাআল্লাহ? ঠিক মতো কি? সিহারি ফজর পর্যন্ত খাওয়া যাবে। খাবার যখন শুরু করছি, শেষ করা পর্যন্ত খাইতেই থাকি। আজান হয়ে গেছে, তারপরে দুধ আর কলার দিকে চেয়ে আছে।
আর মুয়াজ্জিনের উপরে খেপা, মুয়াজ্জিন আর কাম পায় না, 5টা মিনিট পরে দিলে কি এমন ক্ষতি হইতে। এগুলো কি করা যাবে? জাস্ট টাইম ইফতার, যে কোনো একজনের গাছের শশা ছিঁড়ে নিয়ে এসে ইফতার করলেই তো, মনে করছেন নাকি সেও সব পাইল আপনিও পাইলেন? তো ইফতার সময় মতো করা, হালাল খাদ্যদ্রব্য দিয়ে ইফতার করা। তাহলে এই রোজা রমজান আপনাদেরকে একটু আগায় বসতে হবে, সেদিনের মতো একটু দয়া করে ফাঁকা জায়গায় পূরণ করেন, পরে দেখবো নি কি সমস্যা হয়। কথা বলা যাবে না, ইশারায় আগাতে হবে। জি, সম্মানিত হাজিরিন, তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। কার উপরে? কাদের উপরে? বিশ্বাস করেন মুমিন ছাড়া আর কারো উপরে রোজা ফরজ নয়, ফরজ হলো মুমিনদের জন্য। কি জন্য ফরজ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেও কথা জানায় দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবার জন্য, আল্লাহ ভীরু লোক তৈরি করার জন্য। দিনের বেলা মানুষ প্রকাশ্য অপরাধ করে না, মানুষের ভয়ে। দেখবে এই লোকগুলো যাতে রাতের আধারও অপরাধ না করে, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখবেন? এমন একজন মুত্তাকি পরহেজগার লোক বানাবার জন্য, যারা রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করবে না, যারা আল্লাহর সাথে সীমালঙ্ঘন করবেন না, আল্লাহর হুকুম অমান্য করবে না, দিনেও করবে না, রাতেও করবে না, প্রকাশ্যেও করবে না, গোপনেও করবে না, এমন একজন মুত্তাকি পরহেজগার লোক বানাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাটা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরিতে এই রোজাটা ফরজ হলো। দ্বিতীয় হিজরি কি? নবীজি হিজরত করে গেছেন যেবার, তার পরের বারে, পরের বছরে এই রোজাটা ফরজ হলো। রোজা যখন ফরজ হলো, নবীজি রোজা রাখা শুরু করলেন। মাত্র 16টা রোজা রাখার পর, কয়টা? বিশ্ব নবীকে জানায় দেওয়া হলো, নবীজি আপনি মক্কি জীবনে 13টা বছর দাওয়াত দিয়েছেন। 13 বছর মানুষের ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন, ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন 13 বছর।
জনগণ ইসলাম কবুল করে নাই, আপনাকে সেখানে থাকতেও দেয় নাই। রাতের আধারে আপনি হিজরত করতে বাধ্য হয়েছেন। যে কয়জন লোক ঈমান এনেছিল তারাও আপনার সাথে হিজরত করে চলে এসেছে। এখন গোটা মক্কা নগরী এবং তার সারাউন্ডিং এরিয়া পুরাটা পাপ আর অন্যায়ের অভয়ারণ্য। এখন সেখানে জেনা, ব্যভিচারী, খুন খারাপি, রাহাজানি, চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার দেদারসে চালাচ্ছে ওই সমস্ত ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকেরা। অতএব আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, আপনার কাজ শেষ হয় নাই। আপনার কাজ এখন, আপনাকে রোজা ফরজ করে দেওয়া হলো। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হলো। মাত্র 16টা রোজা রাখার পর আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি করা হলো, নবীজি অকাতিলহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আপনি লড়াই করুন, সংগ্রাম করুন, আল্লাহর দ্বীন জমিনে কায়েম না হওয়া পর্যন্ত আপনি লড়াই সংগ্রামকে অব্যাহত রাখুন। এই জন্য নবীজিকে অর্ডার করা হলো। 16টা রোজা হয়ে গেছে, আজ 17ই রমজান। সমস্ত অন্যায়ের মোকাবেলা করার জন্য এই রোজার মাসে, রোজার দিনে আপনাকে বদরের যুদ্ধে নামতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি 313 জন লোক, 3টে ঘোড়া আর 8টা তরবারি। 313 জন লোক, ঘোড়া 3টে, 8টা তরবারি নিয়ে তিনি রওনা করলেন। কাফেরেরা 1000। ঘোড়ারও অভাব নাই, তরবারি, তীর তরবারিরও অভাব নাই, অস্ত্র শস্ত্রেরও অভাব নাই। ইতিহাসের একটা অসম যুদ্ধ, নিরস্ত্র মানুষের সাথে সুসজ্জিত সৈন্যবাহিনীর যুদ্ধ। এই বদরের ময়দানে নবীজি, সাহাবাজবাইনগণ পথের পরিশ্রমে, সফরে ক্লান্তি, তারা বিশ্রামরত। নবীজি সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি করিম, 13টি বছর থেকে যাদেরকে দাওয়াত দিয়েছি তারা এখন বদরের ময়দানে যদি সব শেষ হয়ে যায় তাহলে এই ইসলাম কোরআনকে তারা নির্মূল করে ছাড়বে। আল্লাহ দয়া করে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য নিকটে। লা তাহজান, ভয় করো না। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সাথে আছেন। সুবহানাল্লাহ বললো। যুদ্ধ শুরু হয়ে গেল। শুরুর আগে নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি অর্জন করো। যেহেতু 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে অন্যায়ের মোকাবেলায় আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে, যেহেতু নামতে হবে। অতএব যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। আমি নবী নিজেও রোজা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কি রোজা? কয় তারিখ? কোন মাস? কোন ময়দানে?
পানি পান করলেন তিনি, সাহাবীদেরকে বললেন তোমরাও খাও। আজকে যারা রোজা ছেড়ে দেবে তারাই আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। আমরা রোজা রাখছি, দিনেও খাবো, আল্লাহর হুকুম মানবো, রাতেও হুকুম মানবো, বছরের পর বছর রোজা চলছে। সমাজের মধ্যে কি এই খারাপ কাজগুলো বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? অন্যায় বন্ধ হয়েছে? মাদক বন্ধ হয়েছে? হয় নাই। অপকর্ম বন্ধ হয় নাই। বছরের পর বছর রোজা চলছে, অন্যায় বন্ধ হলো না। নবীজি মাত্র 16টা রোজা করার পর 17ই রমজানের রোজা ছেড়ে দিয়ে বদরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সাহাবা আজমাইনকে নিয়ে যুদ্ধ করে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করলেন, যার মাধ্যমে সমাজ থেকে সকল পাপ নির্মূল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদেরকে কোরআন নাজিলের মাসে, কোরআনের পক্ষে, কোরআনের জন্য, কোরআনের সমাজের জন্য এই রকম দৃঢ় মনোবল তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআন দিলেন রমজান মাসে, যে রাতে দিলেন সে মাস শ্রেষ্ঠ, যাদেরকে দিলেন তারা শ্রেষ্ঠ। সেই কোরআন যদি ইতিহাসের বড় সমযুদ্ধ বদরের যুদ্ধ, সেটাও রমজান মাসে দিয়ে আল্লাহ তাআলা আবার মক্কা বিজয় 8ম হিজরিতে করালেন, সেটাও রমজান মাসে। এগুলো দিয়ে আল্লাহ বুঝালেন যারা পারে তারা খেয়েও পারে, আস্তে কন কেউ শুনবে, খেয়েও পারে। হ্যাঁ, রমজান দিয়েছেন আল্লাহ অন্যায়ের মোকাবেলায়, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই হেদায়েত আল্লাহ রমজান মাসে দিয়েছেন, তোমরা যাতে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, পাপ পুণ্য তোমরা যাতে আলাদা করতে পারো, অন্যায়কে ন্যায়কে আলাদা করতে পারো, এই জন্য আল্লাহ রমজান মাসে কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, যেমন করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী জাতির উপরে। এটা এই জন্য করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি পরহেজগার হইতে পারো, তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, আল্লাহকেই কেবলমাত্র ভয় করতে পারো। বদরের যুদ্ধে 1000 সৈন্যের, সুসজ্জিত সৈন্যের বিরুদ্ধে 313 জন নিরস্ত্র মানুষ যে নামলেন, ওনারা কি সৈন্যকে ভয় করছেন? কাকে ভয় করছেন? আল্লাহ বিজয় দান করেছে। আল্লাহ বলছেন বান্দারে, নামার দায়িত্ব তোমার, বিজয়ের দায়িত্ব আমাদের। আল্লাহ বলছেন নামার দায়িত্ব তোমাদের, বিজয় দেব আমি। হ্যাঁ, এই যে মাঠে নামছিলেন, আল্লাহ বিজয় দেন নাই? এই তো টাটকা প্রমাণ, নগদ, একেবারে নগদ প্রমাণ। মাঠে নামার দায়িত্ব আপনাদের, বিজয় দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলছেন যে কোনো কাজে আসবে না, তাদের জনবল, অর্থ পাওয়া কোনো কাজে আসবে না। মা আগনা আনহু মালহু ইদা তারাত্তা, অর্থ সম্পদ মাল কোনো কাজে আসবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আল্লাহর কৌশল কিন্তু চমৎকার কৌশল। সুবহানাল্লাহ বলবেন। এখন আসে, এই যে রমজানটা পাইলাম, আমরা কি আজ একটু এই সিদ্ধান্ত নিতে পারবো? রোজা তো বহুত দিন, মেলা দিন, অনেক দিন করলাম, আজও এই সমাজে ন্যায় অন্যায় পার্থক্য হয় নাই। আমরা ন্যায়ে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক একটা সমাজের জন্য জীবনের বাকি কয়টা দিন অব্যাহত প্রচেষ্টা রাখবো, এ নিয়ত কি আমরা করতে পারি ইনশাআল্লাহ? বাস, এখন শেষ করতেছি এই কথা বলে, এই মাসে নফল কাজ করলেও ফরজ কাজের সওয়াব।
বুঝতে পারছেন? নফল ইবাদত করবেন, অন্য মাসে ফরজ ইবাদতের সওয়াব পাবেন। বলেন তো কিসের কারণে? কোরআনের কারণে। ওই যে বলেছি গোশতের কারণে যেমন ঝোলের মর্যাদা, কোরআনের কারণে রমজানের মর্যাদা। তো এই মাসে নফল কাজ করলেও যদি ফরজের সওয়াব পাওয়া যায়, তাহলে এই মাসে দান করলে সওয়াব তো মনে হয় কম পাওয়া যাবে নাকি? হ্যাঁ, এ মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দানের সওয়াব পাবে। 700 গুণ সওয়াব পাবেন। আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে নাকি? সেই জন্য আজকে রমজানের পহেলা জুমা, আজকে যার যেমন সাধ্য, সাধ্যের সর্বোচ্চটা ব্যবহার করে আমি, আপনি, আপনারা, আমরা সবাই মিলে, নারী এবং পুরুষ সবাই মিলে আজকে এই পবিত্র মাসের প্রথম জুমা, রমজানে কোরআন নাজিলের মাসে, আজকের এই দিনে আমরা মুক্ত হস্তে, এই আলতাবনগরের মার্কাজ, বিশাল বড় মার্কাজ, আলহামদুলিল্লাহ বলবেন না? তা আমরা এই দান বাক্সে আমি আজকে রুমাল ছেড়ে দেবো, কোনটা করবো? হ্যাঁ, রুমাল তো হঠাৎ করে ব্যাগ এখানে আসা কঠিন, অনেক লোকের ভিড়ে। তো আপনাদের কাছ থেকে একটু শুনি, মুক্ত হস্তে মসজিদের দান বাক্সগুলোতে দিবেন, কারা কারা দিবেন একটু হাত তোলেন তো। আমি দিব, হাত তুললাম, দেখি আপনারা বাঁকা করে রাখছেন, মতলবটা কি দেখি একটু শুনে। আলহামদুলিল্লাহ। মায়েরাও দিবেন, বেশি করে দেবেন। আমি দোয়া করে দিব, আল্লাহ যা দিবেন আল্লাহ যেন 70 গুণ 700 গুণ বাড়ায় দেন, আল্লাহ যেন কবুল করেন বলে আমি দিব তো ইনশাআল্লাহ। তাহলে এ মাস কি নাজিলের মাস, আমরা ইবাদতের দিকে খেয়াল করব। যারা রোজা থেকে পাপ কাজ ছেড়ে দিতে পারলো না, তাদের শুধু অনাহার ছাড়া আর কিছু না, পাপ কাজ ছেড়ে দিতে হবে। পাপের কাজ বলতে যা বুঝায় ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আসুন সকলে মিলে নিজেকে আলোকিত মানুষ বানাই। আর আমরা এই রমজানের প্রথম জুমার প্রথম খুতবায় যা শিখলাম, কোরআন নাজিলের টার্গেট হলো অন্যায় মুক্ত সমাজ করা। কথা বলেন ঠিক নয়? এভাবে আমরা যেন প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন বলে আমিন। সকলের কাছে দোয়া আছে, আমিও দোয়া করছি। আজকের মতো শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বাবলাল জুমআ।